২ নাম্বার হচ্ছে একজন মুসলমান ব্যক্তির কোন বয়সে বিবাহ করা খাস সুন্নত বড়। এখন খাস সুন্নত যদি বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে সাউনিমুল মরম লাগাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন যে তোমার জন্য তোমাদের সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উত্তম আদর্শ রয়েছে। তিনি প্রথমে নিজ ওয়াজিব সম্পন্ন করেছেন ২৫ বৎসরের পর্যায়ক্রমে করেছেন। একাধিক করেছেন অনেক বয়সে ৫০, ৫৩, ৫৪, ৫৫, ৫৬ এরকম করেছেন, ৫৭। হযরত সাইয়েদিনা যুন্নুরায়ন উনি ৩৭ বৎসরে করেছেন। উনার আহলিয়া যিনি ছিলেন নুরুস সানিয়া আলাইহা সালাম, উনার বয়স ছিল ১০ বৎসর। কাজেই খাস সুন্নত বললে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিষয়টি আসে। তো সেই হিসেবে আসল মাসালা হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য তার যখন সামর্থ্য হয় তখন বিয়ে করে নেওয়াটা। আহ বিয়ে করার জন্য যে বলা হচ্ছে বিয়ে করা ফরজ, সুন্নত হারাম। ফরজ হচ্ছে বিয়ে না করলে যার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে তখনই তার বিয়ে করা ফরজ, তখনই তার জন্য বিয়ে করাটা দায়িত্ব কর্তব্য হয়। আর সুন্নত হচ্ছে সুন্নত অনুযায়ী বিবাহ করাটা সুন্নাহ। আন-নিকাহু মিন সুন্নতি। বলা হচ্ছে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নত পালন করলো সে আমার, অর্থাৎ সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমার উম্মতের অন্তর্ভুক্ত ফালাইসা মিন্নি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, নাউজুবিল্লাহ। এখন যার যখন বয়স হয় সেই হিসেবে ফরজ হলে ফরজ, সুন্নত হলে সুন্নত। আর হারাম হচ্ছে যাদের পক্ষে বিবাহ শাদী করে হক আদায় করা সম্ভব নয়, সার্বিকভাবে ভরণ পোষণ সহ তাদের বিবাহ করা নিষেধ। তাদের সামর্থ্য হলে তখন তারা বিবাহ করবে। এজন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদের নির্দেশ হচ্ছে বেশি, বেশি রোজা রাখা।